মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিনয় শহীদ বলব, ও বাবাজি, আজকে যেহেতু প্রথম রজনী লম্বা করার তেমন কোনো সুযোগ নাই, অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। শুধুমাত্র কি বলতে চাই, বাজার একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে আনার জন্য নবী গো, আমি রব্বুল আমিন আপনার উপরে যে কিতাবখানা নাজিল করে দিলাম, আমি আল্লাহ পাক করে দিলাম, এই মানুষগুলি যারা অন্ধকারের পথে পড়ে আছে, এই মানুষগুলি যদি আমার এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, নবীজি, আমি রব্বুল আমিন কিতাবের মাধ্যমে ওই অন্ধকারচ্ছন্ন পরিবেশে নিমজ্জিত থাকা মানুষদেরকে টেনে বের করে আলোর পথ ইসলাম দেখায় দেব। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, কোরআন কারীমকে আমি আল্লাহ এত দামি এত সম্মানের কিতাব বানাই দিলাম নবী গো। ও নবীজি, এটা এমন একটা কোরআন কারীম, এই কোরআনের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে বা না করে, যদি মন করা ভাবে এই কোরআনের ডাইনে বামে যদি সে বাতিল ঢুকাইতে চায় হারাম দেখাইয়া, যদি সে মন মতলবি এই কোরআন কারীমের ডাইনে বামে বাতিল ঢুকাইতে চায়, নবীজি আমি আল্লাহ বলে দিলাম, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সামন দিক দিয়ে পিছন দিক দিয়া কে বাতিল ঢুকাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ। যারা কোরআন বুঝেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমের কাছে, কোন কিতাবের কাছে বিশ্ব মানবতার মধ্যে যারা অন্ধকারের পথে আছে, সেই মানুষগুলি যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে, ভাই অনুরোধ করে বলবো, বাজার কেউ কারো দিকে তাকাবেন না, এই দিকে তাকাবেন, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। আমার বন্ধুগণ, বিনয় সহিত বলছি, একটা কথা যেন বাজার হাত ছাড়া না হয়। যদিও বাজার আমার বন্ধুগণ শারীরিক ফিটনেস আজকে আমার পারমিট করতেছে না, কন্ট্রোলে নাই, আমার বন্ধুগণ যদিও বাজার ভিন্ন ধরনের শান্তি মনের কাজ করতেছে, এরপরও বন্ধু আল্লাহ রাব্বুল আমিনের দয়ায় আর আপনাদের স্বচ্ছ ভালোবাসার আন্তরিকতার দোয়ায়, আমার বন্ধুগণ ভালোবাসার মুগ্ধতার ছোঁয়ায় আমি আপনাদের কাছে যে কথাগুলি বলতে চাচ্ছি, এই গভীর রাত্রিবেলায় একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জীবনের শেষ মনে করে বাজার বয়ান করতেছি। ও মিয়া, কিসের বাহাদুরি, কিসের দাপটগিরি, কিসের তোমার জমিদারি, কিসের তোমার আমার বন্ধুগণ দাদাগিরি, এই তো বন্ধু এই ময়দানি এই মাহফিল বাজার গত বছর বক্তা ছিলেন। আহারে আমার বন্ধুগণ, আহারে আমার বাবাজি, শ্রদ্ধেয় আলেমে দ্বীন, এই ময়দানে বাজার একই সাথে বয়ান করেছি। আপনারা যাকে আমার বন্ধুগণ এই মাদ্রাসায় একের অধিকবার নিয়ে এসেছিলেন, গোটা বাংলাদেশের মধ্যে ও বাবাজি হাজারো ছাত্রের উস্তাদ উলামা, আমার বন্ধুগণ শুধু
উস্তাদুল উলামা নয়, আমার ভাইরা পীর সাহেব দরজের উস্তাদ ছিলেন, অর্থাৎ চরমনের পীর যিনি বর্তমান মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনে দামাত বারাকাতুহু আলিয়া, এবং যিনি নায়েবে আমিরুল মুজাহিদিন আমার বন্ধুগণ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহু আলিয়া, উভয় ভাই সহ আরো কয়েকজন তিনাদের মধ্যে ভাইরা ছিলেন। আমার বন্ধুগণ সম্মিলিতভাবে সবাই পাই টু পাই করে, কখনো কখনো বাজার লাগাতার, কখনো একসাথে, কখনো আমার বন্ধুগণ আলাদা আলাদা পৃথক ভাবে আমার ভাইরা যে উস্তাদের কাছে পড়েছেন, যে উস্তাদের কাছে শিখেছেন, তিনি ছিলেন এই মাদ্রাসার বক্তা, যার নামটা আমি বলতে চাচ্ছি। আপনারা অনেকে তার নাম ইতিমধ্যেই মনে মনে নিয়ে নিয়েছেন, স্মরণ হয়ে গেছে বাবা হযরতুল আল্লাহ মাওলানা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহ, হযরত মাওলানা মুফতি নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তার ঘটনা বাস্তব কারামত। বলবেন হুজুর গল্প করতেছেন নাকি? না না, যদি একটা কথা মিথ্যা বলি আল্লাহ যেন আগুনে জিহ্বা দিয়ে আমার বন্ধুগণ দুনিয়াতেই আমার বন্ধুগণ আমাকে বোবা বানিয়ে দেয়, জিহ্বাটা কেটে নিয়ে। খুব গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। নিজ কানে শুনেছি, এমন একজন বুজুর্গের কাছে শুনেছি, নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ 3-4 দিন আগে, মৃত্যুর 3-4 দিন আগে চরমনার মাদ্রাসায় গিয়েছেন। চরমনার মাদ্রাসায় যাইয়া ওস্তাদদেরকে ডেকে ডেকে, কওমি শাখার ওস্তাদদের ডেকে ডেকে বলেছেন, আপনারা এখানে বসুন, সময় থাকলে আমি কিছু কথা আপনাদের সাথে বলবো। তার জীবনের কথা, তিনি তার জীবনের কিছু স্মৃতি বিজড়িত কথা তিনি আমার বন্ধুগণ বলেছেন, আমার ভাইরা প্রকাশ করেছেন। কোথা থেকে কি হলো, ঘটনা কত কি, সবকিছু খুলে বলেছে। হঠাৎ করে বাদান কথার ফাঁকে ফাঁকে আবার মাঝে মাঝে বলে, এটাই আপনাদের সাথে আমার শেষ বৈঠক। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে গেছে। আমি অচিরেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, মনে হয় দুনিয়ার বেশি দিন থাকবো না। তবে এটা শিওর, এটা আমি কনফার্ম করে বলছি, আপনাদের সাথে আমার আর বসা হবে না। কয়টা কথা বলবো। চলে গেলেন বাজান নিজের বাড়িতে। আমার বন্ধুগণ বিকাল বেলা কথা বলেছি, চলে গিয়েছেন বাড়িতে। বাড়িতে যাইয়া কেমন জানি ব্যথা অনুভব করলো। ব্যথা অনুভব করার পরে পারিবারিক সদস্যরা ডাক দিয়ে কয় মেডিকেল নিতে হবে। নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার মেডিকেল নিতে পারবা না, মেডিকেল নেওয়া তোমাদের লাগবে না, অযথা বৃথা যাবে। তোমরা জানো কি জানি না, আমার যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে। আমার ভাইরা, আত্মীয় স্বজন, পারিবারিক সদস্যবৃন্দ, বন্ধুগণ যখন দেখতেছেন এই ধরনের কথা বলতেছেন মুরব্বীরা, তারপরে বাদান রক্তের টানে মোহাম্মতের পানে সুন্দর করে যখন অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন, নুরুল হুদা ফয়জিকে অ্যাম্বুলেন্সে তুললেন। আল্লাহর পাগলা দেখেন করে কি, আমার বন্ধুগণ নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহ আলাইহি, তার কথা বলতেছি, যিনি এই তো গত বছরই বাজান এই ময়দানের বক্তা ছিলেন। আমি তার পাশে বসেছিলাম, এই ময়দানে এই স্টেজে তিনি চেয়ারে বসে কথা বলেছিল। আমার বন্ধুগণ নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহি আলাইহি অ্যাম্বুলেন্সে উঠতেছেন। পারিবারিক সদস্যরা ডাকি, কয় আব্বা হাতের মধ্যেই ডাকি, কয় এটা আমার কাফনের কাপড়। আমি নিজেই আমার কাফনের কাপড় নিয়ে অ্যাম্বুলেন্সে উঠতেছি, কারণ আমি জানি তোরা আমারে হাসপাতালে নেওয়ার আগে আগেই যার সাথে আমার কথা হওয়া দরকার হয়ে গেছে, তিনি আমারে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বাবাজি, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ও বন্ধু, পবিত্র কোরআনুল কারীম, আমার বন্ধুগণ কোরআনুল কারীম যারা মানবে,
তারা যত ধরনের অন্ধকারের পথে থাকুক না কেন, তাদেরকে আলোর পথে টেনে আনবে কে? আবার বলেন না কে? ভাইজান, গভীর মনোযোগী হয়ে শোনা চাই আমার বন্ধুগণ। আমি আবারও বলছি, বেশি লম্বা করব না, সর্বোচ্চ 20-25 মিনিটের মধ্যে এই কথা আজকে ফিনিশিং দিয়ে চলে যাব। কারণ আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমার বন্ধুগণ আগামীকালকে বাংলাদেশের সীমান্ত ডিস্ট্রিক্ট লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা পারুলিয়া বাজারে আমার মাহফিল। ও বন্ধু, এই জন্য বাজার আপনারা যত আগামীকালকে ভালো ভালো স্কলার আছেন, আল্লাহর দায়ীগণ আছেন, দিনের দায়ীগণ আছেন, তিনারা বয়ান করবেন, তাদের মুখ থেকে আপনারা বয়ান শুনবেন। আর শুধু আমি বলতে চাই, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, দেখেন তার বাস্তব বয়ান শোনেন। বাবা একটু গভীর মনোযোগী হয়ে যান। রূপগঞ্জের বাবারা, গাউসিয়ার বাবারা, ফুলতার বাবারা, লাপড়াপাড়া এলাকার বাবারা, ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার বাপ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম মেনে নিলে অন্ধকারের পথে থাকলে আল্লাহ পাক দয়া করে আপনাকে হেদায়েতের রাস্তায় আনবে, আলোর পথে টেনে আনবে। আর যদি আপনি কোরআন না মানেন, আপনার না মানার কারণে আপনার বাবার কবরে আল্লাহ আযাব দিবে, আপনার মার কবরে আল্লাহ আযাব দিবে। দেখেন কেমনে আল্লাহ আপনি না মানার কারণে আপনার বাবার কবর, আপনার মার কবরে আল্লাহ আযাব দেয়। আমার বন্ধুগণ, বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে শোনায় দেই। কাগজ কলম থাকলে লিখে নিতে পারেন বইখানার নাম। আমার বন্ধুগণ, বর্তমান গোটা বিশ্বের আমার ভাইরা, যুবকরা যার বয়ান শুনেন, তাবলীগের বয়ান করেন, আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি একখান কিতাব লিখেছেন। কিতাবখানার নাম হলো, আমার বন্ধুগণ, কিতাবখানার নাম হলো চোখে দেখা কবরের আযাব। এই চোখে দেখা কবর আযাবের মধ্যে তিনি কথাটা এইভাবে লিখেছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে কেমন করে কিতাব মাননেওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আলোর পথ, ইসলাম নামক শান্তির রাস্তা দেখায় দেয়। যারা মানে না, ও বাবাজি, রব্বে কাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা মানে না, তাদের আত্মীয় গোষ্ঠী, আত্মীয় স্বজনের খবরে দেখেন কেমনে আযাব দেয়। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, চোখে দেখা কবর আযাবের মধ্যে পাওয়া যায় বাবাজি, আল্লাহর একজন বান্দা, বৃদ্ধ মানুষ, মুসলমান মানুষ মারা গেল, একটা কথাও যেন হাত ছাড়া না হয়, কারো যাওয়া দেখে বাজার কেউ যাবেন না। আমার বন্ধুগণ, আল্লাহকে খুশি করার জন্য কথাগুলি বলছি। কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আর মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহর বান্দা, মুসলিম বান্দা ইন্তেকাল করলেন, বৃদ্ধ মানুষ মারা গেল। এই বৃদ্ধ মানুষ, তার দুটি মাত্র সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। আমার বন্ধুগণ, যেহেতু মুসলমান, ইসলামের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই বৃদ্ধ মানুষটাকে গোসল করানো হয়ে গেল, লাশটা ধৌত করানো হলো, লাশকে গোসল করানো হলো। এরপরে বাবাজি, এই লাশের গায়ে যখন বাজার কাপড় উঠানো হইতেছে, আতর, গোলাপ, সুরমা, চন্দন দিয়া যখন বাজারে এই লাশটাকে যখন সুন্দর করে সাজানো হয়ে গেল, নাকের মধ্যে তুলা দেওয়া হলো, আমার ভাইরা কানে তুলা দেওয়া হলো। আল্লাহু আকবার। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ নিয়ে লেখেন, এই বৃদ্ধ মানুষটার লাশ যখন কাঁধে করে নিয়ে, খাটিয়াটা কাঁধে করে নিয়ে, দুই খাটিয়ার চারটা পায়া যখন বাজারে দুইজন করে 8 জন, এই 8 জন ব্যক্তি যখন কাঁধে করে নিয়ে কবরের উদ্দেশ্যে যখন নয় জানাজা পড়াইতে যান, জানাজা পড়তে যাচ্ছেন, জানাজা দিবের পরে কবরে নামাবে। আমার বন্ধুগণ, জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো, লাশটা সামনে রেখে যখন জানাজার কাটা সোজা করা হলো, এবার আত্মীয় স্বজন, আস্থা বাজন, শ্রদ্ধা বাজন, আপনজন, স্নেহ বাজন, গুরুজন, পড়োশী, প্রতিবেশী, কাছের দূরের সম্মিলিতভাবে বাজার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়াইল। ইমাম সাহেব
শেষ করে সালাম ফিরালেন ডাইনে বামে, জানাজার নামাজ শেষ হয়ে গেল। এবার বাজান আগে থেকেই তো কবর খনন করা হয়েছে। আস্তে করে খাটিয়াটা আবার কাঁদতে উঠাইয়া ওই বৃদ্ধ মানুষের ছেলেটা যখন কান্দে নিল, কান্দে নেওয়ার পরে বাবাজি সম্মিলিতভাবে সবাই মিলেছিলেন উচ্চ বাক্যে পাঠ করা শুরু করতেছিল, যেটা আমরা করি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালেমা শাহাদাত যখন বাজান পাঠ করতেছেন আর যাইতেছেন, আমার বন্ধুগণ কালেমা পড়তে পড়তে যাইতেছেন কবরস্থানে, কবরে এই লাশটাকে শোয়াবে। বাবাজি আমার বন্ধুগণ কবরের কাছে লাশটার খাটিয়াটা নামাইয়া আস্তে করে খাটিয়া থেকে লাশটা তুলিয়া যখন কবরের দিকে বাজার নামাবো, নামানোর সময় বাজার কাছের লোক, দূরের লোক, আত্মীয় স্বজন, আপনজন, বারা বাচ্চা অথবা আদর বাচ্চাকে বাবা তুলে নিয়ে যেমন দেখা যায়, এরকম করে লাশটা নিয়ে যখন চার কোনায় চারজন ধরিয়া আমার বন্ধুগণ উপর থেকে যখন আপ থেকে ডাউনে নামাবেন, ডাউনে নামাইতে যাইয়া আপনারা জানেন আমিও জানি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমার বন্ধুগণ দেখবেন কত মানুষ এভাবে পড়ে, ধরে ধরে পড়ে। কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার কেউ কেউ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে বাজান দোয়া পাঠ করে করে কোরআনের আয়াতের অংশগুলো তেলাওয়াত করে করে কবরে রাখা হয় লাশটা। যখনই বাবার লাশটা নামাবে, হঠাৎ করে ছেলেটা বাবার লাশ এরকম করে দুই হাত দিয়ে উঁচু করে ধরি কবরের দিকে নজর করে তাকায়। পায় এলাকাবাসী আপনাদের দুটি পায়ে ধরি, আমার আব্বারে কবরে নামায়েন না, একটু পরে নামান, আমার কেমন জানি ভিতরে খারাপ লাগতেছে, আমার চোখে নজরে ধরা পড়লে কবরটা ভালো হবে না। এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন কেমনে ভালো হবে না? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন এলাকাবাসী মনে কষ্ট নিবেন না, আপনারা দেখছেন কিনা জানি না, আমার নজরে ধরা পড়লো টাইট সাইটের কবরের ওয়ালে কেমন জানি ছোট একটা গর্ত দেখা যায়। গর্তটার ভিতরে আমি নজর করে দেখলাম চিকচিক চিকচিক করতেছে। আমার মনে হয় গর্তের ভিতরে ভয়ঙ্কর কোন প্রাণী আছে, ভয়ঙ্কর কোনো কিছু আছে। ছেলেটা যখন এই কথা বললো, এলাকার মুরব্বি ডাক দিয়ে বলতেছেন শোনো, তুমি এখন কি বলতে চাও জলদি করে বলো। ছেলেটা কান্দার ডাক দিয়ে কাকা, এলাকাবাসীর মুরব্বীরা আপনারা শোনেন, আমি আপনাদেরকে বলতে চাই আমার এই আব্বা, আমি ছোটবেলায় যখন বিছানায় ঘুমাইতাম আমি দেখি যে বুধ হওয়ার পরে আমার মা মশারি টাঙায় দেয় নাই, আমার মা কয়েল ধরায় নাই, আমার মা কে বলছে বাচ্চাটাকে শোয়াইছ, চতুর্দিকে মশা ফ্যান ফ্যান করতেছে, এই মশা যদি আমার সন্তানকে কামড়ায় আমার জাদু বুকের ধন কষ্ট পাবে। আমার মায়ের উপরে রাগ হয়েছে, আমি দেখেছি আমার বাবা ঘন্টার পর ঘন্টা গামছা নিয়ে তলে নিয়ে এদিক সেদিক বাইরে এসে মশা আমার কামড় নেয় দেয়। আজকে আমার ওই বাবা দুনিয়ে নেই, এই বাবা কবরে শুবে, কিন্তু এই কবরে যদি আমি বিষাক্ত প্রাণী দেখি আমি কেমনে আমার বাবার এই কবরে নামাইতে পারি? এলাকার মানুষ বলে বাবা তুমি কথা না বাড়াইয়া তুমি বলো তুই করতে যাও, আমরা তাই করবো। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন মুরব্বী গুরুজনেরা শোনেন, যদি অনুমতি দিতে আমি প্রথম গর্তের কবরের মাটিটা একটু সরাইতাম, প্রথম গর্তের বুকের মাটিটা একটু সরাই দেখতাম, আসলে গর্তের মধ্যে কি আছে একটু দেখতাম। এলাকার মানুষ ডাক দিয়ে বললো যেহেতু লাশের ওয়ারিস সেই একলাই একজন, তার বাবার একমাত্র সে পুত্র সন্তান, ছেলে যাহা বলবে আমরা তাহাই করিব। ঠিক আছে তুমি করো, আমরা দেখি। এবার ছেলেটা এক হাতের হাত একটা লাঠি বা কাঠি নিল, এক হাতের হাত লাঠি বা কাঠি নিয়ে ওই গর্তের মুখের সামনে থেকে যখন বাজার মাটিটা সরাইল, ভিতরে নজর করে দেখতে পায় ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ। এই সাপ
সাপটা ফোনা তোলে বের হইল, কিন্তু বাজান 4 ভাগের 2 ভাগ বের করেছে, আর 2 ভাগ আমার বন্ধুগণ ভিতরে নিয়েছে। 2 ভাগ ভিতরে নিয়ে সাপ সুদের ফোনা তুলে দিক ওদিক চায়। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে মুরব্বীরা, আমার আব্বার আমি কবরে শোয়াবো না। বাবা তুমি দেরি করো না, কি বলতে চাও সিদ্ধান্ত জানাও। ও লাবড়া পাড়াবাসী, ও ভুলতা গাউসিয়াবাসী, কিসের মিয়া বাহাদুরি করো গো? দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হ্যাঁ পর্দানিশী মা বোনেরা, দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। একদিন তোমার আমার এইরকম কবরে জিন্দেগিতে যাওয়া লাগবে। দুনিয়া শুরু আছে শেষ আছে, কিন্তু কবরের জিন্দেগির শুরু আছে শেষ নাই। কথা ঠিক কিনা? এইবার ছেলেটা ডাক দিয়ে কয়, এলাকাবাসী, ও এলাকার মুরব্বি, আমি বলতে চাই সন্তান হয়ে আমার বাবাকে এই কবরে মাটি দিয়েন না। পয়সা যা লাগে লাগবে, নতুন করে আর একটা কবর খনন করে আর একটা কবরে ওই কবরে আমার বাবারে শোয়াবো। যেই কবরে কোনো সাপ থাকবে না, যেই কবরে কোনো বিচ্ছু থাকবে না, যেই কবরে কোনো বিষাক্ত প্রাণী থাকবে না, ওই কবরে শোয়াবো আমার আব্বারে। এই সাপ থাকা কবর আমার আব্বারে আমি শোয়াবো না। এলাকার মানুষ, আমার বন্ধুগণ সিদ্ধান্তটা মেনে নিলেন। তাদের কাছে সিদ্ধান্তটা গৃহীত হলো। আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, তার পুত্র সন্তান যেহেতু আবেদন করছে, তাহলে নতুন করে আর একটা কবর খনন করা। আমার বন্ধুগণ আর একটা কবর খনন করা হলো। আর একটা কবর খনন করার পর এবার আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আসেন না, সম্মিলিতভাবে বাবার লাশটা কবরে শোয়াই দেই। আমার বন্ধুগণ ছেলেটা যখন দ্বিতীয় কবরস্থানে, দ্বিতীয় কবরে যখন বাবার লাশটা নামাবে, কিন্তু আমার ভাইরা প্রথম দেখেছেন প্রথম কবরে একটা গর্ত, দ্বিতীয় কবরে হঠাৎ করে নজর করে দেখতেছে দোনোয়ালের সাইডে কোনাচ্চা বরাবর 2টা গর্ত দেখা যায়। ছেলেটা কান্দার ডাক দেখা, কাকা কেমন জানি কবর গর্ত দেখা যায়। কাকা গো, আব্বার লাশটা আবার একটু থামাইলাম, আবার উপরে রাখিয়া ছেলেটা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দুনো সাইডের গর্তের মুখের মাটি সরাইল, মাটি সরাই দেখে বাজার একটা সাপ না, আরে 2 গর্তের মধ্যে 4টা সাপ, তাও আবার ভিন্ন আকৃতির সাপ। যখনই মাটি সরাইল, 2 সাইড থেকে আমার বন্ধুগণ এমন ভাবে বিষাক্ত 4টা বিষাক্ত প্রাণী আমার বন্ধুগণ সাপগুলি বের হলো। মুখ থেকে জিহ্বা বের করে, জিহ্বা আগুনের ফুলকি বের হয়। আবার আমার বন্ধুগণ কেমন জানি আগুনের ফুলকি ভিতরে ঢুকে যায়। বাবাজি এইরকম করে যখন এইরকম সাপ দেখতে পায় সন্তান, ছেলে কান্দার ডাক দিয়ে বলে, কাকারা আমি বাইতে থাকতাম আমার বাবার এই খবর নামাবো না। আমার বাবাকে কেন এরকম হইতেছে বুঝতে পারলাম না। এলাকার মানুষজন বলা কওয়া শুরু করলো, মনে হয় তোমার বাবার কাছে মানুষ কিছু পাওনা আছে, তোমার বাবা কিছু পাবে, তোমার বাবার কাছে মনে মানুষজন কিছু পাওনা আছে। মানুষের কিছু পাওনা দাও না তোমার বাবার সাথে আছে, এই জন্য হয়তো বা তোমার বাবা পরিযোগ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার বাবার কবরে আযাব দিবে, এই জন্য আলামত এটা প্রকাশ হয়ে গেল। ছেলেটা ডাক দিয়ে আল্লাহর রাস্তে আমার বাবাকে এখন কবরে রাখেন না, মাইকিং করেন, যে যা পাবে আমি সন্তান হিসেবে পরিশোধ করবো। হ্যাঁ ভাই, মাইকিং করা হলো। এলাকার মধ্যে এমন কোনো মানুষ বললো না যে আমি তোমার বাবার কাছে সম্পদ পাই। আমার বন্ধুগণ, এলাকার গুরুজন শ্রদ্ধা ভাষণ আলেমে দিন, আমার ভাইরা বুজুর্গ আলেম ডাক দিয়ে বলল, বুঝেছি মনে হয় তোমার বাবার গোসলটা সই হয় নাই, লাশটা তোমার সই হয় নাই, কাপড়টার মধ্যে ভেজাল থাকতে পারে, নতুন করে আবার গোসল করাও, নতুন করে আবার কাপড় পরাও। অনুরোধ করে বলবো বাজার কেউ কারো দিকে তাকাইবেন না। গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সময় অনুযায়ী, আমার ভাইরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ডিসিপ্লিন অনুযায়ী তারা সুন্দর করে আসবেন, বসবেন, যাবেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাদান আমাদের যেন কোনো ডিস্টার্ব না হয়, কথার মধ্যে যেন বাদান কোনো শোনার মধ্যে, গ্রহণ করার মধ্যে বেখেয়ালি ভাব যেন না আসে।
আসে। এবার আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললো, কাকারা তাইলে আঙ্গো বাবার লাশটা আবার দোয়াব, আঙ্গো বাবার গায়ে আবার কাপড় পেঁচান, আমার মাইরা লম্বা কথা সঙ্গে করে দিলাম, আবার কাপড় পেঁচানো হয় না। আমার বন্ধুগণ গোসল করানোর পর যখন কাপড় পেঁচানো হলো, লাশটা যখন ফের আবার নামাইলো, কিন্তু দুই কবরটা তো বাদ হয়ে গেল। দুই কবরে তার বাবার লাশ নামাইতে দিলেন না। নতুন করে বাগান টাকা পয়সা খরচ করে আবার তৃতীয় নম্বর কবর যখন খনন করলাম, তৃতীয় নম্বর কবরে বাবার লাশটা নামাবেন। বাবার লাশটা নামানোর সময় ছেলে দেখতেছে এখন আর কবরের সাইডে কোনো গর্ত নাই। ছেলেটা বড় খুশি হয়েছে, হারে ওই কবরগুলো ভালো নয়, ওই কবরের জায়গাগুলো ভালো নয়, আম্মু আব্বার এই সাথে কামড়াইতো, এই কবরের মধ্যে দেখি কোনো গর্ত দেখা যায় না। ছেলেটা সরল মনে যখন বাঁধানো কবরে নামলো, কবরে নামার পর আমার লাশ যখন বাঁধানো হাতে নিয়েছে, হঠাৎ করে ভাইরা আমার, ও পল্লী গায়ের মানুষ, গ্রামগঞ্জের মানুষ যারা আছেন বাবা, তারা ভালো করে জান, এরকম করে যখন বাঁধান ছেলেটা যখন বাবার লাশটা হাতে নিল, আমরা অনেক সময় মাটির ঘরে যখন বসবাস করতাম, ফ্লোর যখন মাটি ছিল, তল দিয়ে আমার বন্ধুগণ এক হাত দেড় হাত নিচে ইন্দুর গর্ত করে ধুয়ে দিছে, উপরে সুন্দর সমান, কিন্তু ইন্দুরের গর্ত থাকার কারণে আমার বন্ধুগণ পায়ের গোড়ালি ভেবে গেছে। কথা কয় জোরে, কথা কয় আবার জোরে বলে, ছেলেটা দেখলো সাইটে কোনো গর্ত নাই, কিন্তু বাবার লাশ যখনই ধরেছে, ধরে যখন বাজার নামাইতে গেছে, এই ছেলেটার ডান পায়ের গোড়ালি নিচের দিকে নেমে গেছে। ছেলেটা হাত দিয়ে উঁচু করে ডাক দিয়ে কয়, কাকা ভিতরে ভালো লাগতেছে না, আব্বার লাশ এইখানে নামাইতে দেব না, আমাকে একটু চেক করতে হবে। এলাকার গুরুজন মুরব্বীরা ডাক দিয়ে কয়, তোমার বাবা কি অন্যায় করছে যার কারণে কবরে আযাব হবে, আর আমরা কতক্ষণ তোমার বাবার লাশ পাহারা দেওয়ার জন্য রাখবা? আমাদের কি পরিবার নাই? আমাদের কি সংসার নাই? আমাদের কি ঘর বাড়ি নাই? তোমার বাবার লাশ নিয়ে তুমি পাহারা দাও, আমরা থাকতে পারবো না। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা তাইলে এখন আপনারা বলেন কি বলবেন? কিন্তু বাজান একজন মুরব্বী মানুষ, তিনি ডেকে ডেকে বলতেছেন, থামেন থামেন, যেহেতু সন্তানটা নিরঙ্কুশ হতে চায় বাবার দরদের পক্ষে, তাকে একটু দেখতে বলেন তার পায়ের গোড়ালি যে ডাবলো, এই গোড়ালির নিচে কি, এটা কিসের গর্ত? ও বাজান তারিখ দামাত বারাকাত তোমার নিয়ে লেখেন। উনি তো আর ওনার কথা বলেন নাই, উনিও একজন আল্লাহওয়ালার কথা নকল করে বলেছেন। তিনি লিখেছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়াতে অন্ধকারের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শিক্ষাকে মেনে নিলে, আল্লাহর আইন মেনে নিলে, নবীর শাসন মেনে নিলে, কোরআন সুন্নাহর বিধান মেনে নিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বরকতে অন্ধকারের পথে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে, ইসলাম নামক শান্তির পথ আল্লাহ দেখায় দেন। আর না মানলে বিপরীত দিক কি আল্লাহ আর এক জায়গায় বলেন, কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ওগো নবীজি এটা এমন একটা কিতাব, সূরা জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হাক্কি ফামানি ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ভাইজান রাগ করতেছেন খুব? বলেন রাগ করতেছেন? বেজার হইতেছে? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, এরপরও আমি কিন্তু আপনাদের কষ্টকে প্রাধান্য দিচ্ছি। শোনেন, রাত্র মোটামুটি ভালো হয়েছে, যদি ভালো নাই লাগতো এতক্ষণ থাকতেন না। কথা কথা থাকতেন না, এজন্য অযথায় হুটহাট করেই প্রাথমিক সিদ্ধান্তে বুঝতে ভুল করবেন না। ইংরেজিতে একটা কথা আছে, দ্য গুড নিউজ কাম স্লোলি,
ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর মহান আল্লাহ বিধান নাজিল করে, ওহী নাজিল করে আল্লাহ মুসলমানদেরকে, বিশ্ব মানবতাকে আল্লাহ অবৈ দিয়ে বলে দিয়েছেন, গুড সুসংবাদ জানিয়েছেন, গুড নিউজ দিয়েছেন। সেটা কি? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আমরা অনেক হুজুর এত খালি ওয়াজ করি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। কিন্তু আল্লাহ যে ধৈর্যশীলদেরকে ভালোবাসে এটা খুব কম পাওয়া হয়। ধৈর্যশীলদেরকে ভালোবাসে কে? এবার আমি অনুমতি চাই, অনুমতি সাপেক্ষে আগাইতে চাই, নাহলে বিদায় নিয়ে যাই গা। আর 15 মিনিট সময় দম দেব, কিও দম দেব আন্দা এইটা হে দেখ 3 ঘন্টা দম দেব, 3 ঘন্টা জোরে বলেন। তাহলে দেই ঘুমাইছেন না জাগনা আছেন, একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কষ্ট দিলাম তো, হ্যাঁ? তো এবার ডাক দিয়ে করতেছে 3 নম্বর কবরের মাটির একটু সরাইতে কও, আর পায়ের গোড়ালি যেহেতু ডাইবা গেছে, এই গোড়ালির মধ্যে কি আছে? নাইলে তুই ফোলা খালি কান বার করবো, আপনাগুলোকে পারলাম না, আমার বাবারে দেখতে হই না, কোন কবরে নামাইলাম একটু দেখতেও দিলেন না, নানান ধরনের কথাবার্তা। তো প্রবীণ আলেম পরামর্শ দিলেন যে ও দিলের ইতমিনানের জন্য, শান্তির জন্য ওরে একটু দেখতে দাও। ভাই মাটি সরাইছে, খোলতা লইয়া পায়ের গোড়ালির কাছে মাটি সরাইছে, সরানোর সাথে সাথে নজর করে দেখে 2টা কবরে তো কত সাপ দেখছে, কিন্তু এই কবরে এর চাইতে খালি সাপ আরো বেশি আর বেশি মনে হইতেছে। এইটাই সাপের কারখানা। আমার আল্লাহ পারে কি পারে না? ধরে কন। এখন এলাকার কিছু মানুষ, কিছু ওই আপনাদের নারায়ণগঞ্জের ভাষায় তাঁতি মেয়েদের যা থাকে না, তাঁতি মেয়েদের যা বোঝেন, মানে মানে খুব এই যে এটার আর একটা ভাষা আছে, পাহাড় উঠতে রয়েছে, কি কয়? তো ওই যে ওই অধৈর্য হওয়ার কারণে যে পাহাড় উঠতে রয়েছে না, এখন 2-3 জন বুড়া কইতেছে, হাত মারি দিতা তোর বাইরে, তোর মারি দেন যা, সল আইসি বিয়ার হয়ে গেছে, তোর বাপে কোন কাম করছে না করছে, তোর বাইরে সাবে কামড়া না কি কামড়া আমি হাই আমরা বুড়া জায়গা থেকে খেপার। তো বুড়া কয়েকজন জায়গা গেছে তো হঠাৎ করে পূর্ব পশ্চিম কর্নার থেকে এক মুরব্বী ভিন্ন দিক থেকে কাঁধে কোদাল লইয়া পাগড়ি মাথার দিয়ে, মাইকেল আসছে কথা, তুমি ঘুমের তো উঠছো, হ্যাঁ মনে করতে তো ওয়াজ শেষ, একটা কথা বেও পাই না, কি না করতাম আমি। ও আল্লাহ আপনি কবুল করেন আমাদের, বলেন আমিন। তো পশ্চিম পূর্ব কর্নার থেকে এক মুরব্বী কোদাল কান্দে লইয়া, হাতে তসবি লইয়া জোরে ডাক দিয়ে করতেছে, এই এলাকাবাসী থামেন, এই যে বেড়ারে কবরে রাখবেন, এই বেড়ার ফোলা কেনা, ওই যে বুড়ারা খেপছিল না ভাই, এই বুড়ার অহন তেই দেবে করতেছে, ওই যে যে বুড়ারা খেপছিল না, ওই যে কইছে তোর বাহের কোন আকাম করছে না করছে, তোর বাহের সাবে কামড়াইবো না বিচ্ছু কামড়াইবো, এটা তোর বাহের ব্যাপার, কত আর ভাড়া দিতাম, এটা যাইতেছে কে যখন আর এক বুড়ে কইতেছে, এলাকাবাসী থামেন, এই যে যারা মাটি দিবেন হের ফোলা কাটা, ওই বুড়ার আবার ঘুরে এই যে হ্যাঁ আঙ্গ সমাজও দেখবেন কিছু বুড়া আছে, কথা কয় না, কথা কয় না। বর্তমান যুবকরা যখন মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে কমিটি গঠন করছে যে আমরা আর কোনো মাদক কারবারির সাথে জড়িত আছে এমন কোন নেতা চাই না, ওই যে নেতার বিরুদ্ধে কথা বলছে, হে নেতা মনে করেন দাপট দিয়া লাগছে আর কি মারামারি,
ওই যে বুড়ারা কইছে খাল হাসা রাজনীতি করাস, হ্যাঁ হের ভাইটা যে মদ খাইব না গান্দা খাইব তার ভাই কি কয় না কিছু বুড়া কয় হের ভাইটা যে মদ খাক না গান্দা খাক তোর ভাই কি। এইটা যখন কইছে কর্পোরেট তো স্যারেরা মানে নাই, দাদা তোমার পথে তুমি থাও, আঙ্গ সমাজে লাভরা বাড়ায় কোনো মাদক চলবে না। স্যারেরা যখন এটা মনে করেন একটু কইয়া ফেলেছে সচেতন হওয়ার পক্ষে, তখন তো লাগছে তো মনে করেন মাদক সেবন বা মাদক কারবারি বলারা এই যুবকগুলোকে লাগছে লাগার পরে এলাকায় যখন মনে করেন রফিক ভাইয়ের মতন ওসি সাহেব বা কেউ আইসে আবার পরে জানি প্রথমে ঢুকাই কইছে ও লাল মিয়ার বলা কালু মিয়া কেটে ওই যে বুড়া কইছিল না যে হের ভাইটা দেহ মদ খাক না গান্দা খাক তোর আর কি কথা না। হে বুড়া তখন ওই যাই 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 হ্যাঁ ওই যে কাল যায় হ্যাঁ রে কইছিলাম এদিক তাকান কষ্ট হইতেছে। এই যে এই বুড়ারা যাইতেছিল গা এই বুড়ারা আবার ব্যাগ গিয়ারে বুঝেন তো ব্যাগ গিয়ারে এই যে হ্যাঁ এই হ্যাঁ যার কবর দিব না তার মাটি দিতাম এই যে হ্যাঁ বোয়া এইটা বুড়ায় ওই বুড়ায় আবার কোদাওয়ালা বুড়ায় এই সেরাটার কাছে আইয়া হ্যাঁ সেরাই মনে করছে আদর করবো মানে যুবক পোলাটায় মনে করছে আদর করবো বুড়া 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 কথা কইতেছে সিং পরিচয় লেখা মনে জিগাইছে কোদাওয়ালা বুড়ায় করছে কি যুবকের কইতেছে তোমার বাবাই মরছে তোমার বাপের কবরে সাপ কয়টা কবরে দেখছো দুইটা 3 নম্বরটা ওইটা তোর বেশি আগাই ওইদিকে কাছে গেছে কিসা আমি কইতে না আমার বাপের কি পা খালি যেই কইছে আমার বাপের কি পা দলালা বুড়ে আর দেরি করে না বাম হাত দিয়া সেরার ডাইন কানে গুটি দুইটা আর ডাইন হাত দিয়া বুড়াই করছে কি সেরার বাম গালে মনে করেন 80 কিলোমিটার বেগে 4 কেজি ওজনের একটা থাপ্পড় দিয়ে লেগেছে একটা থাপ্পড় দিয়ে তুই কি জানোস তোর কারণে তোর বাপের কবরে সাপ আইসা উড়াই দিতেছে। হ্যাঁ এমন একটা কথা ধরছি অন্তত ফজর আজান দেয় কিছু বুড়া কিছু জোয়ান কইব আজকে হুই নাই যাও এইটার নাম ওই শরীয়তপুরি কথা কয় না এটার নাম কি। হ্যাঁ আগে তো কইছিলাম আমার দোহানের মাল বালা ভাই আর যেই দোহানের মাল বালাতা হয় সেই দোহানে ছাড়ার ঘন ঘন রং করতে হয় না কাস্টমার এমনি বিল লেগে থাকে কথা কয় না। আর যেদিন মাল দেখবেন যে নর্মাল ও একদিন আছে বাকি ডেট ফেলোয়ার এটি দেখবেন উপরে খালি কসমেটিক ব্যবহার করে আর কত রকমের ডিজাইন আর যে কতদিন ধরে দেখেন লুঙ্গি পরা মুভি এই যে লুঙ্গি রয়েছে কথা কয় না ঠিক না। কতবার আছে তো এবার তো আরো বুড়ো হওয়ার কথা আছে ঠিক না কিন্তু সুস্থ রাখছে কেডা তাজা রাখছে কেডা কি লেগিয়া বিত্তে বালা কি লেগিয়া বিত্তে বালা অন্য বেড়ি রাতের ভাগ খাই না নিজের ডার ভাগ খাই নিজের ডার ভাগ খাই এই যে আইসি যাবো আমার পছন্দ হয় না মানুষের বাড়ি খাও এইটা একটা গুণ। এই স্বামীরা সকালবেলা নাস্তা বাদ দিয়ে দরকার ভান্তা খাইবা কিন্তু জামাই বউ একখানে খাইব কিন্তু আজকাল স্বভাব হয়ে গেছে উল্টা আর হ্যাঁ নিজেই কয় কি ও খাই দি জাঙ্গিরে মোড়া দিয়ে আলমগিরে তো তুই খাওয়া জাঙ্গিরে মোড়া কি আলমগির কেমন হইব। আবার কিছু বুড়ো আছে ডাক দিয়ে কয় আমার বুঝে ধরে না সিঙ্গারা নিতে আলমগির কেমন বুড়া কিছু আছে ভাগনা বুড়া বুঝে না কিছু আন্তাজে আমার বুঝে ধরে না বুঝলে কি আসতো সিঙ্গারা নিতে আলমগির কেমন এটা আবার বুঝার লাগে সিঙ্গারা মানে একটু আলু করতে আপনি না খালি আলু দেখছেন কিন্তু মাঝে মাঝে তো সিঙ্গারের মধ্যে আলুর মধ্যে বাদাম দেখা যায় কথা বলা
ঠিক না? পয়েন্ট চিনেন, জয়েন্ট চিনেন। বুড়ারা দেখবেন খালি যুবক কয় চোখ ভালো কথা আস না, চোখ ভালো কথা আস না, চোখ ভালো কথা বেরিয়ে গেলে দেখতে হয় বুড়া কত বালা। এই যে মাদ্রাসার গেটটার সামনে এই যে নগদ দেখাইতেছে, কিছু বুড়া দেখবি সেই যে সেই মাইছে না একটা সিএল বইয়ে বেরিয়ে যতলা যাইব দিগাইব তুমি কার বলবো। এই বাত্তি ঘরের বাত্তি ভাগনা ঘরের ভাগ ভাই কাশিম কারণ তালু দুটো কেমনে ঢুকাইছে দেখে তালু ঢুকছে কথা কোন ঠিক কিনা? না ও সাইরা দি ও ভাই মনে তোমরা শরীরে একটা এনার্জি ঠিক না? মনে হইলো যে হবে একটা খেলা শুরু হয়েছে। থাকবি রে শুনবি রে ভাই? সামনের বাইরে চুপ থাক, পিছনে বাইরে আবার পিছনে কত আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কত আল্লাহু আকবার। সামনের বাইরে পিছনে বাইরে মিলে দিলা নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমি মরার ঘরের মরারা হুইয়া হুইয়া করতেছিল মানুষ নাই হ্যাঁ রাস্তিলুকার হুইয়া করবো কিও মোল্লাই দিয়ে প্রথম দেখলাম মরা মরা বা এটা দিতে আবার আত্মা দাদা হয়ে উঠলো। তাক করলে হ্যাঁ তো এইবার যখন কইছে তুই জানস তোর বাপের কারণে তোর কারণে তোর বাপের কবর আজাব। এইবার বুড়ারা ডাক দিয়ে কয় আঙ্গুর মনসন্দ হয়েছে দেখছেন হেসে কিন্তু কয় নাই আঙ্গুর মনসন্দ হয়েছে। হ্যাঁ আহা বুড়ারা কয় আঙ্গ মনে সন্দ হয়েছে। কোদাললা কইতাছে এই বন্ধ করো তোমার মনে সন্দেহ হয়েছিল জিজ্ঞাসি তোমরা হ্যাঁ না কইলাম আর কি কয় কইলাম আর কি খাইজা ভাঙ্গানোর লোক পাইবেন না, খাইজা লাগানোর লোক পাইবেন না। এই কথাটা কইব না আরে মানুষ চলতে ফিরতে গেলে হাতের ফাঁসটা আঙ্গুল সমান না, কম বেশি হইতেই পারে। দাদা মীমাংসা হয়ে যে গা হস মাইনা নে দা এটা খুব কম পাইবেন নহন আর এইটা বেশি পাইবেন। তুই হার বাইর দেখা এটা বেশি পাইবেন, তুই হার বাইর দেখা। হ্যাঁ উগুরেছে দেখে কি হয়েছে? হ্যাঁ অন্য দেওয়ার কথা কোথায়? পয়েন্টে গলায় কে বেটা গলায় তুই দি উত্তর তো কিনতে হোক। হ্যাঁ এমনি উত্তর তো হিন্দে হ্যাঁ গলায় হ্যাঁ অন্য দেওয়ার দিতে হইব পয়েন্টে কথা খানা। হ্যাঁ মিশা কথা কইবেন না। যারা মায়ের সেবা অন্তরে করেন, মায়ের সেবা মায়ের মহব্বত অন্তরে রাখেন, আমার দিক তাকায় জবাবটা দেন তো ভাই। আজ থেকে 20-25 বছর আগে আঙ্গো মা বইনগো আঙ্গো মা খালা চাষি ফুকু নানি দাদির শিক্ষা ছিল কম। টিপসই দিত, টিপসই কি দিত? টিপসই, তাও আবার টিপসইটা বালা মতন দিত তো না, আঙ্গুলটা আর একদম দইরে দম লাগতো ঠিক না? হ্যাঁ কিন্তু হে বেরিরা শিক্ষার দিকে কম ছিল কিন্তু মান্যতাটা এমন ছিল আমার দিক তাকান। যখনই জুলুমাত দেখতো অন্ধকার দেখতো আলোর বিশ্রামের লেগিয়া এরকম করে ঘোমটার লম্বা করে দিয়ে ঘোমটার এরকম লম্বা থাকতো। কথা যারা আসতে কথা বলবেন তাদেরই সম্ভবত কাপড়ও ঠিক নাই, মানুষও ঠিক নাই, জোরে কথা বলেন। কিন্তু জামান এখন কি আইয়া গেল, এখন মনে করেন যা টিপস হই না চ্যাটিং চ্যাটিং এখন চ্যাটিং দিতে পারে মানে চ্যাটিং মানে সই মোবাইলও দেয়, কাগজ কলমও দেয়, আবার ভয়েসও দেয়। হ্যাঁ এই যে কি কয়
Because you're the talking, clean talking. Of course, me lie. হ্যাঁ সবই কয় আফসোস আফসোস আমার ভাইরা আগের মায়েদের পায়জামা ছিল সেলাই করা আর এখন মায়েদের দিন যত যাইতেছে বৈনগো কিছু কিছু বৈনগো দিন যত যাইতেছে তত পায়জামা খালি কাপ থেকে টুফির দিকে নাম রাখছে এটার কি জানি পায়জামা আসতে কষ্ট হ্যাঁ আবার আসতে করে জিকির করার নিয়ত হ্যাঁ বেলা জোরে খা আবার জোরে খা হ্যাঁ ফেলাজু ওই যে যেটা উঠতে দেবো গা মনে করবি এইটাই ফেলাজু গুরু ফেললো কথা কয় না আবার বুড়ারে কইও না কারণ বুড়া মানুষের ফেসার দত্তারে আর কতক্ষণ থাকবো কারণ ওয়াজ তো হবে আরাম হয়েছে ঠিক না ফেলাজু ভাই জমা করে আর বিচার খালি দেখবেন সেরাগো করে এই যে এলাকার মাইমুদপুরের কিছু বুড়ারা আছে ওই যে হমা বল নাই সব বালা কথা না হ্যাঁ হ্যাঁ যে শীতকালে সব বেটি উঠলি গায় হ্যাঁ জামাই কি করে বাস্তব না বাস্তব এই বুড়ায় আরে বাপরে বাপ নিজের দোষ খুঁজা দেখে না খালি সিঙ্গারা বানালো কেন হ্যাঁ রে খালি সিঙ্গারা দিতে আলু ঢুকলো কেন আলু যেমনি ঢুকাইছে এমনি ঢুকছে সিঙ্গারা যে বানায় হ্যাঁ ইচ্ছা করলে শুধু আলু না বাদামও ঢুকাইতে পারে কিসমিসও ঢুকাইতে পারে কিন্তু দোকানের নিয়ত থাকতে হবে সহি আমি সিঙ্গারার মধ্যে আলুই দেবো বাদাম মিশাবো না আমি বাদাম দিলে আলু দেবো না আলু বাদাম মিশাইলে কিসমিস দেবো না এটা হ্যার ব্যাপার আমরা মুসলমান আমাদের সিদ্ধান্ত হলো একটাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই নবীজির আদর্শ চাই আর আল্লাহর আইন নবীর আদর্শ দুনিয়ার কোনো পাতা কবিতা থেকে শেখা যায় না কোরআনের পাতা হাদিসের পাতা থেকেই আলেমদের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শেখা যায় রাগ করলেন দেখ দোয়া করে দিই আমার মাফ করে দেন বাচ্চা থাকলে আগামী বছর বা পরের বছর দেওয়া হইব ঠিক আছে কয় ঘন্টা এবারে কয়টা বাজে বাজতে না হ্যাঁ কালকে ওয়াজ আসে না বড়া আরে এটা কি এটা কোন জালাত পড়লাম আমি দি গুমটা ভাঙায় আরো ভেসা পড়লাই ভেসা উড়ে গেলাম গাড়ি কি হ্যাঁ হবাই শরীরের মধ্যে একটা জোরাইছে না রে হ্যাঁ তাহলে আবারও যে নারিয়েল গাছের পুরাই বসতে খোদা না খাস্তা যদি একটা ডাব হ্যাঁ একটা ডাব যদি খালি সুইটটা পরে এই সুইটটা ভরার পরে তার মাথা ভাটবো হ্যাঁ তো যাইব গা সিসিং ভাগ আর ডাইনে বামে দেরি থাকবে এটা ডাব করবো কেন সিঙ্গার আমি ডাব ঢুকো কেন দেখ ওই ডাব গাছের পুরা যারা বইছে হে কোনার তেন একটু জোরে মারো তো জোরে কত আল্লাহু আকবার ফরতনা রে বাপ ফরতনা ডাব ওগো আমার বাপ দৃষ্টান্ত লাভ এবার বাম সাইড থেকে জোরে কত আল্লাহু আকবার এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনে বাইরে আবার বলেন আল্লাহু আকবার এই জন্য স্মরণ করাই দিতে চাই প্রথম আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করেছিলাম মনে আছে কি সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো দেখবেন কালকের দিন কালকে গাইতে রে বাবা মানু মাথা মানু দেখবেন কালকা দেখবেন কালকা কথা কয় না কিন্তু বেশিরভাগ দেখবেন খাড়ায় মেশিন দূরে মুখে আর একবার ওয়াল বিধানের কন্ট্রাক্টাই লুছে আপনারা দেখছেন আমি নিজের চোখে দেখছি আর একবার ওয়াল ভিজায় দেয় গাড়ি থামায় আপনি কি ওয়াল বিধানের কন্ট্রাক্টর রয়েছে কথা কেমনি কোন বুঝি না তো
আমি কই আপনি জানেন মেশিনটা দিয়ে আর একবার ওয়াল বিজাইতেছেন খাড়ায় অনেকে পেশাব করে না হ্যাঁ খাড়ায় পেশাব করে ইসলামের বিধান মানে না অথচ দেখবেন স্কলার খুবই স্কলার মানে বক্তা কোনটা বালা বক্তা কোনটা বালা আরে ভাই বক্তা বালা দেখার দরকার নাই আমল বালা দেখো জানার মধ্যে কামিয়াবি নাই মানার মধ্যে কামিয়াবি অল্প আমলে লোকের জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এবার ডাক দিয়ে একটা আঙ্গুল সন্দেহ হয়েছিল এই সেরার কারণে মানে সেরার বাপের কবরে এই দুরবস্থা মনে আছে হ্যাঁ কোদালায় ডাক দিয়ে কয় সাবধান 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 তোমাদেরকে বলি না তোমাদেরকে জিগাই নাই আরে বাবাজি এটা তো নতুন কিছু নয় এটা বাজান অনেক আগের পুরনো আমার একটা অভ্যাস বাজানো রাত্র যত গভীর হবে এই পাগল কণ্ঠের মধ্যে আল্লাহ তত সুর বাড়ায় দিবে এবার বৃদ্ধ লোককে ডাক দিয়ে বলে তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই তোমরা তোমাদের জবান বন্ধ করো আমি যাকে জিজ্ঞেস করেছি সেই বলবে বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয় যুবক রে তোমার ইনি থাপ্পড় মেরেছি চপেটাঘাত মেরেছি আঘাত করেছি তুমি কি খুব কষ্ট পেয়েছো নাকি যুবক বলে আমারে আরো মারেন আপনি যে কি বললেন আমার কারণে আমার বাবার কবরে তিনটা কবরে সাপ দেখা যায় ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী দেখা যায় ও কাকা আমি আপনাকে চিনলাম না এলাকার ওই বুড়ারা কয় আও হের বাড়ি কই আমরা তো চিনি না চিনে না তবে তালে তালে না কথা কয় না হিদি কোথায় হিদি কোথায় এই কথাটা কয় না যে সারা যদি কোনো বলতে হয় আপনি তবা করাই দেন এর বাপের দেন আল্লাহ মাফ করে দেন বাজানো কবির মনোযোগে কথাগুলি শোনা চাই ডাক দিয়ে বলি তোমার কারণে তোমার বাবার কবরে ভয়ঙ্কর শাস্তি এরকম বিষাক্ত সাপ দেখা যায় এবার ছেলেটা ডাক দিয়ে কয় মুরব্বী আমি আপনাকে চিনলাম না এলাকার মুরব্বী ওনারা কও ঠিকই তো আমরাও চিনলাম না আপনার বাড়ি কই এই লোকটা ডাক দিয়ে কয় আমার বাড়ি পরে বলবো আগে আমি আপনাদেরকে বলতে চাই যে কবরে সাপ দেখতে পেয়েছে এই প্রত্যেকটা জায়গায় নতুন করে গাছের চারা রোপণ হবে তবে একটা ব্যবস্থাপত্র আপনাদের গ্রহণ করা লাগবে মুরব্বীরা ডাক দিয়ে কয় যার বাপ হেরে কোন আঙ্গুঠা মরে নাই ওই ছেলে বলে কাকা গো আপনি আমাকে বলি আমার বাবার কবরে কি করলে এরকম করে গাছ রোপণ হয়ে যাবে একটা গর্তের মধ্যে সাপ থাকবে না বলে বাবা তুমি মন খারাপ করিও না আমি তোমায় থাপ্পড় মেরেছি আমারে তুমি চিনবা না আমারে চিনবে তোমাদের এলাকার বড় বড় আলেমগণ যদিও আমি কোদালওয়ালা মাটি কাটটা খাই যদি আমি গরিব মানুষ আমি কবর খনন করে খাই ও বাবা তোমাদের এই এলাকায় যিনি কবর খনন করেন উনি আমারে চিনবে না এই এলাকার আলেম যারা তিনারা আমারে চিনবে এবার বাবা ওই ছেলেটা ডাক দিয়ে বলতেছে
বলতেছে, ও হুজুর, আপনি তো আলেম মানুষ, এগুলারই চিনেননি। আমার বন্ধুগণ যুবক তরুণ আলেম বলতেছে, দেখি নাই, নামটা বলতে বলেন না। নানা নাম বলে নাই। এরা লাব্রাপাড়া এলাকার মা বোনেরা, জীবনে কোনদিন ওয়াজের মাহফিলে ময়দানে আব্দুল খালিক শরীয়তপুরী বয়ানের জগতে বাজান হার মানা বক্তা নয়। কোনদিন আমার বন্ধুগণ ওয়াজের ক্ষেত্রে রিপোর্ট খারাপ হয় নাই। যেমনি হোক বাজান, এইভাবে আমি ওয়াজটা তুলে নিয়ে গেছি। আমার বন্ধুগণ মানুষের অন্তরে ভালোবাসার শুরু দিয়ে জায়গা করে নিয়েছি। আমার বন্ধুগণ শুরুতেই বলেছিলাম, মুনাফিক ছিল, ফাসিক ছিল, কিছু কাযযাব ছিল, মিথ্যাবাদী ছিল, শত্রু ছিল। এরা চায় না আজকের বয়ানটা ভালো হয়, এরে আমার ইউরোপগঞ্জে আনা হয়। কিন্তু বাজানো, আমার আল্লাহ যদি টিকা রাখে, বান্দায় কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও কলিজার টুকরা যুবক ভাইরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই যুবক ডাক দিয়ে বলতেছেন, এলাকাবাসী, আপনারা কেউ কথা বলবেন না। এই আলেম মানুষ যেহেতু এই মুরব্বীরে চিনে না, এই আলেমকে একটু জিজ্ঞান না, তার উস্তাদ কাছে আসেনি বাজানো, এবার কাছে আসেনি বাজান। মুরব্বী মানুষকে কয়েক ইউনিয়নের পরে গোটা রাত চলে যাইতেছি, ওদিকে আজানো হয়, লাশটা লইয়া নামাজও পড়ে। আমার বন্ধুগণ আমাদের নামাজ শেষ করে এক পর্যায়ে বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কোথা থেকে যেন বুজুর্গ আলেম 12 জন আসলো। বুজুর্গ 12 জন আলেম আসিয়া আমার বন্ধুগণ অনুরোধ করে বলবো, কথা বলবেন না, এখন আর কোনো ডিস্টার্ব দিবেন না বাবাজি। এই 12 জন আলেম আসিয়া এই কুদালওয়ালা মুরব্বিরে দেখিয়া বলে, হযরত আপনি আপনি এইখানে, হযরত আপনি এই জায়গায়, আপনি এখানে কেমনে এলেন? হযরত আপনি এই পর্যন্ত কেমনে আসলেন? হযরত আপনি কেমন আছেন? হযরত আপনাকে খেদমত করতে পারি? ইমাম সাহেবরা ডাক দিয়ে বলতেছে, হায় রে কোদালওয়ালার এত যোগ্যতা, হায় রে কোদালওয়ালার এত দাম। এইভাবে আলেমগণ তারে ভক্তি করে, শ্রদ্ধা করে। কোদালওয়ালা ডাক দিয়ে কবরে আযাব তুমি কি জানো নাকি? এবার লোকেরা ডাক দিয়ে কয়, কি পাপ করছে, কি পাপ করছে, এইটা একটু কয়ালান আঙ্গো নাতিরাও যেন ভালো হইয়া যায়, আঙ্গো পুতেরাও যেন ভালো হইয়া যায়। ও আল্লাহর ওলি, আগে তো মনে করছিলাম কোদালওয়ালা, হুজুর্গ ভক্তি করা দেখা মনে হয় আপনি হুজুর্গ, আপনি হুজুর্গ, হুজুর। শক্তের ভক্ত নরমের কথা কয় না? শক্তের ভক্ত নরমের। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে কইছে, তোমারি গান। ওই যে খামার পাড়া যারা আছি, শুনছিলেন না ভাই? কথা কয় না? আমি আমারই গান গেয়ে যাব, তুমি তোমারই কাজ করি যাবে, তুমি তোমারই গান গেয়ে যাবে, যে শোনার সে শুনিবে, যে না শুনিবে সে তার আপন গতিতে চলিবে। তাই বলে কি তুমি তোমার গান গাওয়া বাদ দিবে, তুমি তোমারই গান আমি আমার ইসলামী আন্দোলন করেই যাব, আমি আমার নামাজের কথা বলেই যাব, আমি আমার মা বাবার খেদমতের কথা বলেই যাব, আমি যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে কথা বলেই যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আবার কোন আমিন। তো এইবার এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, তোমার কারণে তোমার বাপের কবরে এই এতগুলো সাপ। তবে শোনো, একমাত্র তুমি পারবা তোমার বাপের কবরের প্রত্যেকটা গর্তে নতুন করে চারা গজায় দিতে। তুমি খালি একটা কাজ করবা, অটোমেটিক দেখবা তোমার বাবা। একটু ধরে কন, একটু ধরে কন। এবার ছেলেটা ডাক দিয়ে, কাকা
আপনি আমার মাফ করে দেন, আপনি বলে দেন আমার কি করতে হবে। সবার সামনে তোমার গুনার কথা বলা যাবে না, নবীও নিষেধ করছে, কারো দোষ প্রকাশ করা যাবে না। যে দুনিয়াতে যার দোষ গোপন রাখবে আল্লাহ পাক তার কঠিন দিনে তার দোষ গোপন রাখবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী ডাক দিয়ে কয় তোমার দোষ আমি বলতে পারবো না, এই মানুষগুলোর সামনে বলবো না, তুমি আমার সাইটে আসো। শুনতেছেন বন্ধুরা আপনারা? হ্যাঁ, তো এবার আস্তে করে সাইটে নিয়ে গেছে, সবাই তাকায় আছে, বুড়ায় আর স্যারায় কি করে। হঠাৎ করে বুড়ারা নজর করে, লাশ কিন্তু রয়েছে জমিনের উপরে, নজর করে দেখে বুড়া সাদা টাঙ্গুল উঁচু করে কি জানি কয়, আর যুবকে খালি বুক থাবড়ায়, একবার মাটি থাবড়ায়, আর দুই হাত উঁচু করে কান্দে, আল্লাহ আল্লাহ আমার বাবারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আগে জানলে আল্লাহ এই কাজ করতাম না আল্লাহ। সবাইকে কি হয়েছে, হুজুর দূরে রয়েছে, এই কোদালওয়ালা দূরে যায়, কোদালওয়ালা ডাক দিয়ে বলতেছেন এলাকাবাসী শোনো, আমার মুরব্বী যিনি, তার মুরব্বী যিনি, তার মুরব্বী যিনি, অর্থাৎ আমাদের সিলসিলা হলো আল্লাহওয়ালাদের সিলসিলা। আমার ভাইরা যেই বুজুর্গের কথা বলতেছিলাম তিনি অন্য কেউ নয়, তিনার নাম হইল রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ।